প্রার্থীর সমর্থনে প্রচারে এসে মহিলা নেতা কর্মীদের সাথে সবুজ আবির খেললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মালদা দুটি আসনই তৃণমূল জিতবে সেই কথা মঞ্চ থেকে স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর স্ট্যান্ড এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে এই পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ মহিলা তৃণমূলের নেতৃত্বরা। সকল প্রান্তের মানুষকে তৃণমূল প্রার্থীকে দুহাত তুলে আশীর্বাদ করার আহ্বান জানালেন মন্ত্রী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, উত্তরবঙ্গের ফলাফল কপালে ভাঁজ ফেলবে বিজেপির। মালদার দুটি আসনই আমরা পাবো, তাতে কোনো সন্দেহ নেই। মালদার রূপকার বরকত গনি খান চৌধুরীর যা ইচ্ছা তার স্বপ্ন ছিল তা পূরণ করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার রূপকার বরকত গনি খান চৌধুরীর যা ইচ্ছা ছিল, যা স্বপ্ন ছিল তা পূরণ করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল প্রান্তের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। এই দক্ষিণ মালদার মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে। সভা শেষে মহিলা তৃণমূল নেতা কর্মীদের সাথে আবির খেলে আনন্দ উপভোগ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একে অপরকে সবুজ আবির লাগিয়ে জয়ের আগাম শুভেচ্ছা জানালেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানালেন, মালদায় বরকতদা আজও নিজের কাজের মধ্য দিয়ে বেঁচে রয়েছে, আর সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। মহিলাদের মধ্যে উচ্ছ্বাস দেখে আমাদের দৃঢ় বিশ্বাস এই লোকসভা কেন্দ্র আমরা জিতব। পাশাপাশি সন্দেশখালী আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তিনি বলেন, সমস্ত তথ্যই সন্দেশখালীর প্রকাশ হবে। প্রধানমন্ত্রীর মালদার সভা শেষ হওয়ার পরেই সংবাদ মাধ্যমে যাতে অন্য কিছু না চলে তার জন্য এই সন্দেশখালীর ঘটনা সামনে এসেছে। মালদার মানুষ সবসময় যারা কাজ করে তাদের মনে রাখেন। মালদাকে বিশ্বের মধ্যে একটা স্থান করে দিয়েছিলেন প্রয়াত এই মালদার নেতা শুধু নয়, সারা ভারতবর্ষের তিনি নিজেকে নেতা হিসাবে প্রমাণিত করেছেন, সেই শ্রদ্ধেয় বরকত গনি খান। সুতরাং তাকে মনে রেখেছেন মানুষ, কারণ আজও বরকতদা তার কাজের মধ্য দিয়ে বেঁচে আছেন। মানুষ তার সমর্থন করেন সেই কাজে। সুতরাং আজকে দাঁড়িয়ে যেটা বরকতদা চেয়েছিলেন যে মানুষের কাজ হোক, সেটা করছে কে? সেটা করছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কাজকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য অবিরাম পরিশ্রম করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবেই এই কাজের জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সমর্থন জানাবেন আগামী 7ই মে। এখানে মহিলাদের উপস্থিতি, চারিদিকে মহিলাদের ভোট প্রদানের যে প্রতিফলন আমরা দেখছি, তাতে এ বিষয়ে সন্দেহ নেই। গোটা মহিলা সমাজই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট। ফলে এখানেও যে সেটার অন্যথা হবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেশখালীতে যা করেছে সেটা আমাদের আজকে প্রেস কনফারেন্স করেছে আমাদের যারা নেতৃত্ব, তারা বলেছে সন্দেশখালীতে আগামী দিন সমস্ত তথ্যই প্রকাশিত হবে। কি হয়েছে, কটা বন্দুক পেয়েছে আর কটা রিভলভার পেয়েছে, আমি কি আবার বলবো? 5টা আর 2-এ 7টা, ওইটা আর ওই কয়েক রাউন্ড কি ছোট ছোট কি গুলি পেয়েছে, সেটাও আবার মাটি খুঁড়ে পেলো। যেখানে আছে সেখানটা জানতে পারলো, সেই মাটিটাই খুঁড়লো। মাননীয় প্রধানমন্ত্রী তার মালদার সভা করবার পরে তারপরে যাতে আপনাদের স্ক্রিনটা শেয়ার না হয়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে অন্য কিছু না ঢুকে পড়ে, বক্তৃতা শেষ হওয়ার পরে সেটা হলো। আবার সেখানে আবার শাহজাহানের আই কার্ডও আছে সব। আর এনএসজিটা কি? তারা টেররিস্ট অ্যাটাকটাকে প্রতিরোধ করবে, তার জন্য সে এটা ফর্ম হয়েছে। এটা এনএসজি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। সেখানে কারা ডেপ্লয়েড থাকে, কখন যায়, যদি কোনো টেররিজমের কিছু থাকে, টেররিস্ট অ্যাটাক থাকে, কোথায় কি হয়েছে টেররিস্ট অ্যাটাক যে তার জন্য এনএসজি কে নামাতে হয়েছে। নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.